ডকুমেন্টে আপনার নাম সঠিক, পাসপোর্ট নাম্বারও ঠিক, কোম্পানির সিল এবং সিগনেচার সবই আছে, তাহলে রোমানিয়া ওয়ার্ক পারমিটটি নিশ্চয়ই আসল না। কারণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি জাল ডকুমেন্টকেও দেখতে প্রায় আসলের মতো বানানো সম্ভব। আর আপনি যদি শুধু একটি পিডিএফ ফাইল, হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি অথবা এজেন্সির কথার উপর নির্ভর করে পেমেন্ট করেন, তাহলে আপনার লাখ লাখ টাকা ঝুঁকিতে পড়তে পারে। আজ আমরা জানব রোমানিয়া ওয়ার্ক পারমিট থেকে কোন তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে, কোম্পানিটি কিভাবে যাচাই করবেন এবং ডকুমেন্ট নিয়ে সন্দেহ হলে কোন পথে অফিসিয়াল কনফার্মেশন নেয়ার চেষ্টা করবেন। 90,000 বিদেশি কর্মী নেবে রোমানিয়া। খবরটি শোনার পর হয়তো আপনার মনেও নতুন একটি স্বপ্ন তৈরি হয়েছে, একটি ভালো চাকরি, ইউরোপে নতুন জীবন আর পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ। কিন্তু একটু থামুন, এই 90,000 চাকরি কি সত্যি বাংলাদেশিদের জন্য, নাকি এই একটি সংখ্যাকে ব্যবহার করেই তৈরি হচ্ছে নতুন প্রতারণার ফাঁদ? আজ আমরা আবেগ নয়, জানবো আসল সত্য। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। রোমানিয়া 2026 সালের জন্য 90,000 বিদেশি কর্মীর কোটা অনুমোদন করেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই 90,000-এর কোটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের সব দেশের কর্মীদের জন্য নির্ধারিত সম্মিলিত কোটা। অর্থাৎ বাংলাদেশিরা আবেদন করার সুযোগ পেতে পারেন, কিন্তু 90,000 বাংলাদেশিকে নেওয়া হবে এমন দাবি সম্পূর্ণ ভুল। কেন রোমানিয়ার বিদেশি কর্মী প্রয়োজন? কারণ দেশটির বিভিন্ন খাতে স্থানীয় কর্মীর ঘাটতি রয়েছে। নির্মাণ কাজ, কারখানা ও উৎপাদন, পরিবহন, হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন সেবা খাতে বিদেশি কর্মীদের কাজের সুযোগ দেখা যায়। কিন্তু সুযোগ আছে মানেই সব বিজ্ঞাপন সত্য নয়, আর একটি চাকরির বিজ্ঞাপন দেখলেই ভিসা নিশ্চিত নয়। তাহলে একজন বাংলাদেশি কিভাবে এই প্রক্রিয়ায় প্রবেশ করবেন? এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। আপনি সাধারণত নিজের থেকে রোমানিয়ার ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন না। প্রথমে প্রয়োজন হবে রোমানিয়ার একটি বৈধ চাকরি এবং একজন সত্যিকারের রোমানিয়ান এমপ্লয়ার। সেই নিয়োগকর্তাই আপনার হয়ে রোমানিয়ার জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন, সংক্ষেপে আইজিআই এর কাছে এমপ্লয়মেন্ট অথরাইজেশন এর আবেদন করবেন। ওয়ার্ক অথরাইজেশন অনুমোদিত হলে পরবর্তী ধাপ হচ্ছে লং স্টে এমপ্লয়মেন্ট ভিসা অর্থাৎ ডিএএম ভিসা এর আবেদন। বর্তমান সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়ার্ক অথরাইজেশন ইস্যু হওয়ার পর 60 দিনের মধ্যে এই ভিসার আবেদন করতে হয়। ভিসা অনুমোদিত হলে আপনি রোমানিয়ায় যেতে পারবেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রোমানিয়ায় পৌঁছানোর পর বৈধভাবে দীর্ঘ সময় কাজ ও বসবাসের জন্য টেম্পোরারি রেসিডেন্স পারমিট এর প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। এবার সবচেয়ে জরুরি সতর্কবার্তা। কেউ যদি বলে 100% ভিসা নিশ্চিত, ইন্টারভিউ লাগবে না, অথবা আগে পুরো টাকা দিন, কাগজ পরে পাবেন, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করুন কোম্পানিটি সত্যিই আছে কিনা, চুক্তিতে চাকরির পদ কি, গ্রস স্যালারি কত, কি টাকা কাটা হবে, থাকা ও খাবারের দায়িত্ব কার, এবং টাকা ফেরতের শর্ত লিখিতভাবে দেওয়া হয়েছে কিনা সব কিছু দেখুন। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু একটি ভুল সিদ্ধান্ত আপনার কয়েক বছরের সঞ্চয় শেষ করে দিতে পারে। তাই শুধু ওয়ার্ক পারমিটের ছবি নয়, যাচাই করুন এমপ্লয়ারের কন্ট্রাক্ট এবং পুরো আইনি প্রক্রিয়া। সত্যটা হলো 2026 সালে বাংলাদেশিদের জন্য রোমানিয়ার কাজের সুযোগ রয়েছে, তবে সেই সুযোগ পেতে প্রয়োজন সঠিক দক্ষতা, বৈধ নিয়োগকর্তা এবং যাচাই করা কাগজপত্র। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, আর রোমানিয়ায় যাওয়ার পরিকল্পনা করছেন এমন একজন মানুষের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি সাবস্ক্রাইব করে
আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রোমানিয়ায় আসলে কোন কাজগুলোর চাহিদা বেশি, কোন কাজে দক্ষ কর্মীরা এগিয়ে থাকেন, আর কোন চাকরির নাম ব্যবহার করে মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করা হয়। আমাদের পরবর্তী ভিডিও রোমানিয়া জব ভ্যাকেন্সি 2026, রোমানিয়ায় কোন 10টি কাজের চাহিদা বেশি। সঠিক চাকরি নির্বাচন করতে না পারলে সঠিক ওয়ার্ক পারমিট পেয়েও আপনি সমস্যায় পড়তে পারেন। তাই পরবর্তী ভিডিওটি মিস করবেন না। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।